ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? আয় আব্বা, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, সাগরের মালিক, নদীর মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম বলো। আব্বা মিষ্টি করে বলো। যিনি আকাশের সরকার, আই আব্বা, যিনি জমিনের সম্রাট, যিনি বিশ্ব সরকার, যিনি বিশ্ব শিল্পী, সুবহানাল্লাহ বলো, যিনি বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনে যারা বসেছেন আমি কি একটু অনুরোধ করতে পারি সামনে আসার জন্য? তোদের সাক্ষী রেখে বলি রে বাবা। হ্যাঁ, এলাকার ছেলেরা ভালো কথা শোনে। এ বাবু, তোদের কি আলাদা বলতে হবে? সে যন্ত্রগুলো আলাদা রে। এইবার বলেন কি সুন্দর লাগছে? হ্যাঁ না না, আয় আব্বা, আগের থেকে ভালো লাগছে না লাগছে না? হ্যাঁ। আর যেসব আল্লাহর ওলিগুলো আসতেছে, ফেরেশতারা ওদের বারণ করে দিতে, তোরা বসবি, হ্যাঁ তোরা মালগুলো দাঁড়িয়ে থাক। লজ্জা শরম কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মৌলবি গেপজে গেপজে গালতে ধোঁয়া উঠে যাচ্ছে, মালগুলো বসছে না। জানে মৌলবি নিয়েইছি তো গাবজাতি, ও গাব যাবে আমাদের কি? সোনার আব্বা, প্রশংসা করলাম কার? জোরে বলুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না হবে না? এদিকে কথা বলে। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, মুসলমান যখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর কাছে হাত পাতবে, গোটা দুনিয়া এদের কাছে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজ মুসলিম জাতি ভিখারি জাত হয়ে গেছে। এরা গোটা দুনিয়ার সবার কাছে হাত পাতবে, যেখানে হাত পাতলে কাজ হবে মালগুলো সেকেন্ড যাবে। কথা বলেন, মানে কোথায় গো? মসজিদে যাবে? এরা ভিখারি জাত দুনিয়ার কাছে হাত পাতবে। এই বৈশাখ মাসের রোদ, চোখ বুলু হয়ে যাচ্ছে না? কথা বলে না? বেলা 3টে পর্যন্ত মাঠে ধান কেটেছে,
গ্রামের মাস্তানরা এসে বলে গেছ বিকেল 5টা বাজবে, সরবেড়ে গরুয়াটা চলে যাবি, দাদা আসবে, মিটিং হবে। আগো এ কাওরা যাবে না, যাবিনি, কথা বলে না, কাঁধে ধানটানে চলে গেল। ওই খ্রিস্টানের বলুন, আব্বা আসরের নামাজ 4 রেখাত পড় না বাপ। বলবে আল্লাহর খিরে, সারাদিন মাঠে খেটে চোখ হলুদ হয়ে গেছে। এ হ্যাঁ না, ও দেখবেন 4 রেখার নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা 5 মিনিট। ও যদি খোদার কসম আল্লাহর ঘরে 5 মিনিট সময় দিত, গোটা দুনিয়া ওর জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে তোর হাত পেতে অভ্যেস অন্য জায়গায়, পঞ্চায়েতে পাবি, জানিস ওকে না গেলি হারামের মাল, জব কার্ডের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। আরে হ্যাঁ না, তাহলে ও ভেবেছে ওকে না গেলি মাল পাবুনি, মসজিদে যাবুনি, তবে ওকে যাব। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না, পড়বিনি। আব্বা আমাকে দেখে শুনে বুঝে এনেছেন তো? কথা বলে না, আমি ডাক্তার কিন্তু খুব একটা ভালো না, আমার কথা সবার সহ্য হবে তো? এই যে কথা বলে হবে তো? এই শোনেন, আমি একদিন জলসা করতে এসছি না আপনারা নিয়ে এসছেন? আপনারা নিয়ে এসছেন। আমি কিন্তু ডাক্তার কি? আরে দুনিয়ার ডাক্তার না, আমরা শরিয়াতের ডাক্তার। কিসের ডাক্তার? দুনিয়ার ডাক্তারের কাছে প্যারালাইসিস, টিবি, ক্যান্সার, কারোর পোঁদের মালা ভেঙে গেছে, হ্যাঁ না, এই রোগ নিয়ে যায় না। দুনিয়ার ডাক্তার এই রোগের চিকিৎসা করে। আমরা কিসের ডাক্তার? শরীয়তের ডাক্তার। তাহলে আমাদের কাছে রোগ কোনগুলো? আমরা কোন রোগের ওষুধ দেবো, কোন রোগের চিকিৎসা করবো? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, লটারির টিকিট কাটে, মেয়েদের দেখলি চোখ মারে। হ্যাঁ না, আমরা এই রোগের চিকিৎসা করি। রোগ যেটা হয়েছে তার ওষুধ দেবো না, কথা বলে না। রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দেবো না। তবে আব্বা ইনজেকশন যখন ডাক্তার দেয়, আপনারা জ্ঞানী মানুষ, দেখবেন ডাক্তার ইনজেকশন দেবার আগে এটুকেন তুলো নাই, তুলো বুঝতে পারবেন কি না, ওই তুলোটা আবার একটু পানিতে ভিজিয়ে নেয়। হ্যাঁ না, কি করে বলেন? জ্ঞানী লোক ঠিক ধরে। এ বাবু, ও যে জায়গায় মালটা গাঁদবে ওই জায়গায় একটু ঘষে লাই। কেন বলুন তো? আরে যাতে ওই জায়গাটা নরম হয়, কোনো যন্ত্রণা না করে, রক্ত না বেরোয়, ফুলে না যায়। আবার কিছু ডাক্তার দেখবেন ইনজেকশন দেওয়ার আগে তুলো পানি তো ঘষে, চামতে ভালো করে দিয়ে দিলেন যাতে করে শিরাটা ভালো দেখা যায়, গাঁথা সুবিধা হয়। হ্যাঁ না, আর আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি শরিয়াতের ডাক্তার, আমি ইনজেকশন যখন দেবো এ মালগুলো আমি ভালো চিনি, তো আমি ইনজেকশন দেওয়ার আগে তুলো পানিতে তো ঘষবো, ফের চাম দেবো, বাঁধবো, যাতে শিরাটা ভালো করে দেখা যায়। ইনজেকশন উঠে চলে যাবি, উঠে কারো ডাকিনি আর কারোর বলিনি এখানে আমি 2 ঘন্টা ওয়াজ করবো, বসে থাকবি না, ভাল লাগলে উঠে কেটে পড়বি। তবে আমি মাল আলাদা করবি, কোমর ভেঙে দেবো। কিছু মাল দেখেননি, আমার নাম শুনলি এদের ফাতে কারিমুল্লাহ দাউদ করিস কেন বান্দি, বড় বড় কথা বলে, উল্টো পাল্টা বলে।
মানে আমি যা বলবো সব তো হারাম করার বিরুদ্ধে যাবে। কথা বুঝছো না? বুঝছো না? শুধু করকে না কর বলবো না, আল্লাহর ওলি বলবো। এই বাঁদরের বাচ্চা 60 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ি না, তো জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো? পাকামি করার জায়গা পাও না। এ তোমাদের ইমাম নয় যে তোমাদের চুমো খেয়ে আর বোনাই কথা বলবে। কথা বুঝতে পারেননি? আমি আপনাদের ইমাম বলতে গেলে ভেবে বলতে হবে, কিন্তু আমার জেনে এনেছে আমি বেধড়ক বলবো। জান্নাত ভাল লাগবে, উড়ে চলে যাবে। রুগী ছটফট করলি ডাক্তার ঘাবড়ালি হবে? অপারেশন যখন চালায় মাঝে মাঝে রুগী দেখবেন ছোটকায়, ডাক্তার যদি বলে 10 কালা জিব্রাইলের ভূত ভাই উল্লি চোখ নীল করে দেবে। আগো ও রুগী বাঁচাতে পারবে ডাক্তার? হারাম খোরের বিরুদ্ধে বললি হারাম খোররা তো গায়ে জ্বালা লাগবে। তুই রেগে গেলি আমার এটা ডায়মন্ডের মাল চিনেলেন। রোজার আগের দিন অপারেশন করেছি, গোলার নাকের মারাত্মক অপারেশন। আজ 5টার সময় অপারেশন হয়েছে, ভোরের বেলাতে সেই খেয়ে রোজা করিস। মানে বুঝতে পেরেছে? মাল আলাদা, আল্লাহ দেওয়া প্রোডাক্ট। কোন দুধ খা মায়ের লাল, হারাম খোর, চেনা খোর, চিটিংবাজ, বাঁদরের বাচ্চার তোর বাপের খুশি করার জন্য এখানে বসি নাই, আল্লাহর খুশি করার জন্য কথা বলবো। তো জ্বালা লাগলে উঠে চলে যাবি। 60 বছরে এখন হারাম খাওয়া ছাড়িস নে, 60 বছরে নামাজ পড়ি নে, 60 বছরে এখন বন্দলন গুরুগুলন ছাড়ি নে। তোর মতো মোনাফেক চিড়িংবাজ আমার ওয়াজ শুনে আমার বিরুদ্ধে কথা বললে আমার বয়ে গেল। তোর খেতিও আসবো না, আর আমার বাড়িতে তোর খাওয়াবো না। কথা বুঝছেন না? বোঝেন না? হক কথা বলবো না বলবো নি? সব চুবড়ে হয়েছে রে বাবা। কি গো গায়ে লাগতেছে? প্রথম থেকে খুব কড়া হয়ে যাচ্ছে, একটু সোলো গো দেবো। হ্যাঁ আচ্ছা, জিব্রাইলির ভূত ভাই গো। এ বাবু তোরা বই না, তোদের ওই ইঞ্জেকশন দেবো, অসুবিধা নেই, বস। শুরু করলি বস। এই শোন এদিকে তাকান, আগে তুলো আর পানিটা দিয়ে ঘষে দি, নইলে মাল কোটা রেগে গেলি ও লাভলি আর ক্যাশিয়ারের খুঁজে পাবো। ক্যাশিয়ার ভাইরা ভাইদের বাড়ি পালাবে। শোনেন একটা হাদিস বলবো, আপনারা হাদিসটা শুনলি মনে মনে করবেন ইয়ে হাদিসটা তো এর আগে আমরা শুনেছি। ভাই তো শোনা হাদিস বলতেছে, কিন্তু আল্লাহর কিরে বাপ, এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো চোখ বুলু হয়ে যাবে। শোনেন, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুলে খোদা, রব্বে মেহবুব, আব্দুল মুত্তাল্লিবের নাতি, হাসান হুসেনের নানাজান, আম্মাজান ফাতেমার আব্বাজান, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে পবিত্র রমজান মাসে জুমার দিনে মদিনার মসজিদ নববীর মেম্বরে খুতবা দিতে উঠছেন। একবার সুবহানাল্লাহ বলো। প্রথম সুবহানাল্লাহ বলে না, তারপর নাউজুবিল্লাহ বলতে হবে, অসুবিধা নেই। বাঁধাচ্ছি দাঁড়া। এই দেখেন মসজিদে 3টে ধাপ হয়, দেখেছে? আয় আব্বা, মসজিদে 3টে ধাপ থাকে না? রাসূলুল্লাহ 3টে ধাপে পা দিলেন, 3 বার আমিন বলে উঠলেন। খুব গুরুত্ব দিয়ে শোনে। খুতবা হয়ে গেল, আয় আব্বা নামাজ হয়ে গেল। সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর ইতিপূর্বে বহুবার আপনি খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, কিন্তু তেল দিব না, জেনাটা টান দিবেন, তেল আছে দেখ, আরে মাজা দাও।